একসময় এক ছোট্ট গ্রামে থাকত দুষ্টু কিন্তু খুব মিষ্টি এক ছেলে টিমু। টিমু খুব খেলাধুলা করতে ভালোবাসত, কিন্তু ভালো অভ্যাসগুলো মানতে চাইতো না। একদিন সকালে টিমু ঘুম থেকে উঠে বাইরে দৌড়াতে গেল। মুখ ধুলো না, দাঁত ব্রাশ করল না। হঠাৎই গ্রামের মাঝের বড় বটগাছ থেকে বের হলো একটি ছোট্ট জাদুপরী। নাম তার অভ্যাস পরী। পরী বলল, টিমু, যদি তুমি 3টে জাদুর অভ্যাস শিখে ফেলো তাহলে তুমি হবে গ্রামের সবচেয়ে স্মার্ট বাচ্চা। টিমু বলল, কোন 3টে? পরী হাসল। চলো এক এক করে দেখি। সংখ্যা 1, দাঁত ব্রাশের জাদু। পরী টিমুকে নিয়ে গেল একটি ঝকঝকে রঙিন দাঁতের রাজ্যে। সেখানে দাঁতের সৈন্যরা চিৎকার করে বলছে, বাঁচাও, টিমু দাঁত ব্রাশ করে না, তাই ময়লা দানবরা আমাদের আক্রমণ করে। টিমু লজ্জা পেল। পরী তাকে একটা নীল রঙের জাদুর ব্রাশ দিল। টিমু ব্রাশ করতেই দাঁতগুলো চকচক করে উঠল। দাঁতের সৈন্যরা নাচতে লাগলো। ওরে, দাঁত ব্রাশই সত্যিকারের জাদু। এরপর থেকে টিমু প্রতিদিন সকাল রাতে ব্রাশ করত। সংখ্যা 2, হাত ধোয়ার শক্তি। তারপর পরী তাকে নিয়ে গেল জীবাণুর জঙ্গলে। সেখানে ছোট ছোট জীবাণুরা লুকোচুরি খেলছে। একটা বড় জীবাণু চিৎকার করে বলল, টিমু হাত ধোয় না, তাই আমরা তার হাতে লেগে থাকি, হা হা হা। পরী বলল, দেখো টিমু, শুধু পানি নয়, সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধো। টিমু হাত ধুতেই প্লপ প্লপ করে সব জীবাণু পালিয়ে গেল। টিমু খুশি হয়ে বলল, ওয়াও, হাত ধোয়া আমাকে সুস্থ রাখে। এরপর থেকে টিমু যখনই বাইরে থেকে আসতো সব সময় হাত ধুত। সংখ্যা 3, বই পড়ার রাজ্য। শেষে পরী তাকে নিয়ে গেল বইয়ের রাজ্যে। সেখানে বইগুলো কথা বলতে পারে। একটা লাল বই টিমুকে বলল, আমাদের পড়লে তুমি নতুন নতুন গল্প জানবে। একটা নীল বই বলল, আর তোমার বুদ্ধি আরো তীক্ষ্ণ হবে। টিমু একটা বই খুলে পড়তে লাগলো। হঠাৎ সে দেখল ড্রাগন, পরী, নায়ক, অভিযান সবই যেন চোখের সামনে জীবন্ত হয়ে গেল। সে মুগ্ধ হয়ে বলল, বই তো সত্যিই জাদুর দরজা। এরপর টিমু প্রতিদিন অল্প করে বই পড়তে লাগলো। সব অভ্যাস শিখে নেওয়ার পর পরী বলল, টিমু, এখন তুমি 3টে জাদু পেয়েছো, দাঁত ব্রাশের জাদু, হাত ধোয়ার জাদু আর বই পড়ার জাদু। এবার তুমি হবে গ্রামের সেরা বাচ্চা। টিমু উজ্জ্বল হাসি দিয়ে বাড়ি ফিরল। মা তাকে দেখে বলল, আজ আমার ছেলে কত স্মার্ট লাগছে। টিমু মুচকি হেসে বলল, কারণ আমি এখন ভালো অভ্যাসের হিরো। যে বাচ্চারা দাঁত ব্রাশ করে, হাত ধোয় আর বই পড়ে, তারাই হয় সত্যিকারের সুপারহিরো।